দেশ স্বাধীন হয়েছে তারা বলছে। আসলে আপনারা দেখছেন যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পতনের পরে আজকে সেই ভোলা জেলায় আমরা আছি, ঠিক ভোলা জেলায় ঠিক ভোলা জেলার সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় যে অফিস, সেই কেন্দ্রীয় অফিসকে গতকালকে জ্বালানো পোড়ানো হয়েছে। বাদ বাকি অফিসটা যাই ছিল তারা হচ্ছে যে আজকে আবার জ্বালাও পোড়াও করে তাদের অবশিষ্ট যে সমস্ত স্মৃতিটুকু ছিল সেগুলি হচ্ছে যে একেবারে মতো হচ্ছে নিঃশেষ করে দিচ্ছে। আপনারা দেখছেন ঠিক উপরে একজন জাতীয় পতাকা নিয়ে তারা হচ্ছে যে জাতীয় পতাকা নিয়ে তারা হচ্ছে যে হাত নাড়ছেন এবং আসলে তারা খুবই একটু রিস্ক পজিশনের ভিতরে আছেন। যদি আগুন লেগে যায় এমনটা দুর্ঘটনা ঘটতে পারে, তারা আসলে যাবে কোথায়, কোন দিক দিয়ে বের হবে, এটাও কিন্তু একটা দুষ্কর বিষয়। আপনারা দেখছেন যে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, অতি উৎসাহ হয়ে আসলে এই কাজটি কেন করছে তারা হচ্ছে যে এখন ছাদে হচ্ছে যে তারা আটকা পড়েছে বা পাশের ছাদ বা পাশের বিল্ডিং যে মার্কেটগুলি আছে সেখানেও আগুন লাগার সম্ভাবনা আসলে কতটুকু কি আপনারা দেখছেন যে অনেক আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় ভোলা জেলার যে কেন্দ্রীয় অফিস, সেই কেন্দ্রীয় অফিসের অবশিষ্ট যে সমস্ত যেটুকু সম্পদ তাদের ছিল সেটুকু একেবারে চূর্ণ বিচূর্ণ করে একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত তাদের নিশানা পর্যন্ত বিলীন করে দিচ্ছে। দেখছেন যে তাদের এসি মেশিনটা পর্যন্ত তারা হচ্ছে যেখানে ফেলানো হচ্ছে, অথবা এসি মেশিনটা বাস্ট হতে পারে, সেটার ভিতরে গ্যাস আছে বা সেই রকম একটা বিস্ফোরণ হতে পারে, বা উপরে যারা আটকানো আছে যে ছাদের উপরে তারা এখন হয়তো বা পাশের বিল্ডিংয়ে টপকে চলে গেছেন, এই ধরনের একটা কিছু হতে পারে, বা পিছনেও বিল্ডিং আছে। দেখছেন যে আসলে গতকালকার সেই জ্বালানো পোড়ানো সেই বাইকগুলো এখন কেজি দরে বিক্রি করা ছাড়া সব হচ্ছে যে অ্যাবজেট সেই গাড়িগুলো, অনেক বাইক জ্বালানো পোড়ানো হয়েছে, সবই হচ্ছে যে স্মৃতি হিসাবে রয়ে গেছে সেই এই অ্যাবজেট বাইকগুলো। আপনারা দেখছেন যে আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় অফিসটি এখন হচ্ছে যে ভোলা জেলার আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় অফিসটি জ্বালাও পোড়া হচ্ছে, একদম বাকিটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে একদম শেষ তাদের শেষ নিশানা পর্যন্ত মুছে ফেলা হচ্ছে। জানেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের যে একটি এসি ছিল, এসিটিও তারা হচ্ছে যে খুলে তারা হচ্ছে আগুনের ভিতরে দেওয়া হচ্ছে, কারণ যে কোনো সময় এসিটি হচ্ছে যেহেতু সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, গ্যাস বাস্ট হয়ে যে কোনো একটা বিস্ফোরণ ঘটতে পারে। তো আসলে এখন কি অবস্থা আপনারা দেখছেন যে সকল মানুষ উৎসাহের সাথে আনন্দের সাথে দেখছে, এবং আপনারা সবাই আজকে তারা হচ্ছে যে তারা বলছে যে আজকে তারা আরেকবার দেশ স্বাধীন করেছে, এই বার্তাটি তারা দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আগুনের তীব্রতা এত পরিমাণে বেড়েছে, হয়তোবা আমরা দেখছি যে বিল্ডিংয়েও হয়তোবা আগুন লেগে যেতে পারে, বিল্ডিংয়ে হয়তোবা আগুন লেগেছে। এক সময় দাপুটের সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, এখন সেই আওয়ামী লীগের অফিসটি এখন শুধুই মাত্র স্মৃতি হয়ে থাকবে এমনটাই ধারণা করছে সবাই, শুধু স্মৃতি, এবং তাদের নিশানা থেকে শুরু করে যেতটুকু অবশিষ্ট ছিল সেই অবশিষ্টগুলো আজকে শেষ জ্বালানো পোড়ানো হচ্ছে, এবং প্রচণ্ড কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সেই ভোলা শহরের সেই আকাশ। আপনারা দেখছেন যে প্রচুর মানুষ, এবং একটি এসি থাকার কারণে এই আগুনের ভিতরে যে কোনো সময় এসির সিলিন্ডার বাস্ট হতে পারে, এবং সকলে কিছুটা দূরত্ব বজায় রাখলো। আসলে এতটুকু দূরত্ব কতটুকু পৌঁছে দিলে